ব্লগিং এর মোস্ট একটি পার্ট হলো ট্রাফিক। আমরা যারা ব্লগিং করে থাকি তাদের মধ্যে 99% ব্লগার শুধুমাত্র একটি কারণেই তাদের ব্লগিং জার্নিটি স্টপ করে দেয় বা তারা কুইট করে, এবং সেটি হলো ট্রাফিক আসে না। ট্রাফিক না আসার কারণে অনেকেই ব্লগিং স্টার্ট করে, কিন্তু তাদের যে স্বপ্ন নিয়ে বা তাদের যে গোলটি নিয়ে তারা যে ড্রিমটি দেখে ব্লগিং নিয়ে, সেটি কিন্তু তাদের পূরণ হয় না বা তারা সে গোলটি অ্যাচিভ করতে পারে না। তারা মাঝখানে কুইট করে দেয়, তার কারণ তাদের ট্রাফিক আসে। এখন ট্রাফিক কিভাবে আসবে সে বিষয়ে অনেক ওয়ে রয়েছে ট্রাফিক আনার। পেড ওয়ে রয়েছে, অর্গানিক ওয়ে রয়েছে, আরো অনেক ওয়ে রয়েছে। তার মধ্যে আমি আপনাদের সামনে কিছু সিক্রেট ওয়ে আমরা আজকে আলোচনা করব, যে ইনক্রিজ ট্রাফিক সিক্রেট মেথড। এমন একটা মেথড এমন একটি মেথড আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মেথডটি যদি ফলো করেন তাহলে আপনার আর্টিকেলটি র্যাঙ্ক করা নাম্বার ওয়ান, নাম্বার টু, আপনার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক আসার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যাবে। সো এখানে সিক্রেট মেথডটি হলো যে, একটা পাচ্ছেন সিক্রেট স্ট্র্যাটেজিস টু হাউ টু ইনক্রিজ ওয়েবসাইট ট্রাফিক। তো এখানে দেখতে পাচ্ছেন টপিক্যাল অথরিটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট লেখা রয়েছে, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। অনেকেরই ট্রাফিক না আসার কারণে ব্লগিং কুইট করে, ব্লগিং থেকে তারা কুইট করে। সো এটি কিন্তু কখনোই ভালো বিষয় না। আপনাদেরকে কয়েকটি বিষয় রয়েছে, যে বেসিক বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার হতে হবে। এবং এই সিক্রেট মেথডটি কিন্তু অনেকেই ফলো করে না, যার কারণে তারা ব্লগিং সাকসেস। সো এখানে দেখতে পাচ্ছেন যে টপিক্যাল অথরিটি। টপিক্যাল অথরিটি কি? টপিক্যাল অথরিটি হলো আপনি যে গুগলে আপনি কাজ করছেন বা আপনার একটি ওয়েবসাইট রয়েছে, আপনি গুগলে অথরিটি বিল্ড করতে হবে। আপনার নিজের একটা অথরিটি বিল্ড করতে হবে। আপনি যখন নিজের একটা অথরিটি বিল্ড করবেন, নিজে যখন একটা ব্র্যান্ড বিল্ড করবেন, তখন আপনি কিন্তু গুগলে আপনি র্যাঙ্ক পেতে পারেন। তার কারণ গুগল তখন বুঝবে যে হ্যাঁ, আপনি একজন অথেন্টিক পারসন এবং আপনার ওয়েবসাইটে আপনি অনেক হেল্পফুল কন্টেন্ট দিয়ে থাকেন, যেটি মানুষরা পড়ে উপকৃত হয়। তখনই আপনাকে গুগল পুশ করবে। গুগল না হয় আপনাকে কেন পুশ করবে? আপনি যদি এমন কোনো কন্টেন্ট দিচ্ছেন না যেটির সাহায্যে মানুষদের হেল্প হবে। সো গুগল আপনাকে কখনো পুশ করবে না। গুগল তাকে পুশ করবে যে ব্যক্তি অন্যদের ভ্যালু অ্যাড করছে, অন্যদের হেল্প করছে তার কন্টেন্টের দরুন। তখন তাকে গুগল পুশ করবে, কিন্তু আপনাকে করবে না। আপনাকে তখনই করবে যখন আপনি নিজেকে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে বিল্ড করতে পারবেন, তার সাথে সাথে আপনি অথরিটি বিল্ড করতে পারবেন। এখন আপনি নিজেকে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে কিভাবে বিল্ড করবেন গুগলের কাছে, এবং আপনি কিভাবে আপনার অথরিটি বিল্ড করবেন। সেখানে দেখতে পাচ্ছেন আমি একটা উদাহরণ দিয়েছি জাস্ট। এখানে পেটিএম অর্থাৎ আপনার একটি নিশ আমি এখানে তুলে ধরেছি। আপনার যে কোনো নিশ হতে পারে, আপনি সেই নিশের উপর আপনার একটি অথরিটি তৈরি করতে হবে। যেমন আমি যদি কাজ করে থাকি পেটিএম নিয়ে, বা আমি যদি মোবাইল ব্যাংকিং বা এরকম, আমি যদি মানি নিয়ে কোনো, আমি যদি করে থাকি, তাহলে কিন্তু আমার অথরিটি আমি কিভাবে বিল্ড করবো? কারণ দেখুন যে আমার পেটিএম নিয়ে আমার একটি ওয়েবসাইট রয়েছে বা আমি আর্টিকেল লিখে থাকি, তাহলে আমাকে এই পেটিএম নিয়ে অথরিটি বিল্ড করতে হলে আমাকে একটি আর্টিকেল লিখতে হবে, যেটি হবে হোয়াট ইজ পেটিএম। আমি হোয়াট ইজ পেটিএম নিয়ে আমি একটি পুরো প্রপার একটি আর্টিকেল লিখবো, এবং সেখানে পেটিএম সম্পর্কে আমি অনেক ইনফরমেশন আমি সেখানে ইনক্লুড করবো, যাতে ওই একটি আর্টিকেল পড়েই মানুষ পেটিএম সম্পর্কে অনেক 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 বিষয় জেনে যায়। এবং যখন আপনি অনেক অনেক বিষয় জেনে যাবে আপনার আর্টিকেলটি পড়ে, তখন গুগল বুঝবে যে হ্যাঁ, আপনার আর্টিকেলটি অনেক ভালো, এবং আর্টিকেলটি অনেকে সময় দিয়ে পড়ছে। আপনার আর্টিকেল আপনার আর্টিকেলটি অনেকে সময় দিয়ে পড়ছে, এবং আপনার ওয়েবসাইটে অনেকক্ষণ থাকছে। এই বিষয়গুলো যখন গুগল বুঝতে পারবে, তখন আপনার আর্টিকেলটি ধীরে ধীরে র্যাঙ্ক করবে, এবং আপনার অথরিটি ধীরে ধীরে বিল্ড হতে থাকবে। এর পরবর্তীতে আপনার আপনার আরেকটি আর্টিকেলের লিঙ্ক আপনি দিতে পারেন। যেমন আপনার আরেকটি আর্টিকেল থাকবে আর্ন পেটিএম ক্যাশ, এটি নিয়ে আপনার আরেকটি আর্টিকেল রয়েছে, এবং সেটি কিন্তু আবার আরেকটি আর্টিকেলের সাথে লিঙ্ক থাকবে, সেটা হচ্ছে পেটিএম মানি আর্নিং গেমস। এটি কিন্তু আবার আরেকটি আর্টিকেলের সাথে লিঙ্ক থাকবে, স্পেন্ড অ্যান্ড উইন পেটিএম ক্যাশ। এরকম করে যখন আপনার 4টা আর্টিকেল, আপনার হোয়াট ইজ থেকে শুরু করে আপনার এই সমস্ত বিষয় যখন পেটিএম নিয়ে আপনার যখন রয়েছে, এবং প্রতিটা আর্টিকেলের সাথে যখন অ্যাটাচ করা, লিঙ্ক করা, তখন কিন্তু আপনার একটি আর্টিকেলে যখন কেউ আসবে, তখন কিন্তু আপনার সেই লিঙ্কের থ্রু আপনার সেকেন্ড আর্টিকেলে শুরু করতে পারবে। সেকেন্ড আর্টিকেলে যখন কেউ আসবে, তখন থার্ড আর্টিকেলে চলে যেতে পারবে। থার্ড আর্টিকেলে যখন আসবে, ফোর্থ আর্টিকেলে চলে যেতে পারবে। এভাবে করে গুগলের কলার যখন আসবে আপনার ওয়েবসাইটে, তখন কিন্তু তারা
তখন কিন্তু সে কিন্তু এই জিনিসটিকে দেখবে যে আপনার আর্টিকেলটি একটির সাথে একটি অ্যাটাচ করার কিরকম। আপনার যখন একটি আর্টিকেল একটি সাবজেক্টের উপর আপনার প্রপার আর্টিকেল রয়েছে এবং আপনার প্রতিটা আর্টিকেল একটি আরেকটি আর্টিকেলের সাথে লিঙ্ক করা, এবং মানুষ যদি সে আর্টিকেলগুলো পড়ে তাহলে মানুষ অন্য আর্টিকেলে জাম্প করতে পারবে যদি অন্য আর্টিকেল সম্পর্কে সে ইন্টারেস্টেড হয়ে থাকে, এবং ওই আর্টিকেলটি পড়ার পরে যদি সে থার্ড আর্টিকেল নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকে তাহলে থার্ড আর্টিকেল পড়বে। এবং যত বেশি একজন ইউজার আপনার ওয়েবসাইটে থাকবে, আপনার আর্টিকেল পড়বে, তত বেশি আপনার অথরিটি গুগলের কাছে বিল্ড হবে। কারণ গুগল সে আর্টিকেলগুলোকে পুশ করে যে আর্টিকেলগুলো মানুষ অনেক সময় ধরে পড়ে। সো আপনাকে ট্রাই করতে হবে এভাবে করে আপনার আর্টিকেলগুলো একটির সাথে আরেকটি অ্যাটাচ করার। আপনাকে একটি টপিকের উপর একটি সাবজেক্টের উপর যত বেশি আপনি ইনফরমেশন দিতে পারেন, সকল ইনফরমেশন আপনি দেওয়ার ট্রাই করবেন। এভাবে করে আপনার অথরিটি বিল্ড হবে, আপনার ব্র্যান্ড বিল্ড হবে এবং আপনার র্যাঙ্কিংয়ে আপনি অনেক বেশি হেল্প পাবেন। এখন আমি আরেকটি টপিক নিয়ে যদি আমি আপনাদের উদাহরণ দিই, এক্সাম্পল দিই, ধরুন আমি আর্ন মানি নিয়ে আমি কাজ করব। আমি আমার মিশন আর্ন মানি নিয়ে। সো আমার একটি আর্টিকেল আমি লিখলাম হাউ টু আর্ন মানি অনলাইন। এই আর্টিকেলটি লেখার পরে আপনি আরেকটি আর্টিকেল লিখলাম আর্ন মানি অনলাইন বাই টাইপিং, এবং এই দুটো আর্টিকেল আমি একটার সাথে আরেকটি লিঙ্ক করে দিলাম। এর পরবর্তী আমি ওই একই ওয়েবসাইটে আমি আরেকটি আর্টিকেল লিখলাম আর্ন মানি অনলাইন বাই টাইপিং। এর পরবর্তী আমি আরেকটি আর্টিকেল লিখলাম মেকিং মানি অনলাইন অ্যাট হোম। এরকম করে যখন আমি একটি সাবজেক্টের উপর যখন আমি অনেকগুলো আর্টিকেল লিখবো এবং প্রতিটি আর্টিকেল একটি আর্টিকেলের সাথে লিঙ্ক করে রাখবো, তখন কিন্তু আস্তে আস্তে এটি অথরিটি বিল্ড হতে থাকবে, অর্থাৎ ব্র্যান্ড বিল্ড হতে থাকবে, এবং গুগল বুঝতে থাকবে যে আপনি এই সাবজেক্টের উপর এক্সপার্ট। আপনি এই সাবজেক্ট সেই সম্পর্কে অনেক কিছু জানেন, আপনি এই সাবজেক্ট সম্পর্কে মানুষকে অনেক কিছু শেখাতে পারবেন, এবং তখনই আপনার অথরিটি বিল্ড হবে, আপনার ব্র্যান্ড বিল্ড হবে। এবং যত বেশি আপনার ব্র্যান্ড বিল্ড হবে তত বেশি আপনার র্যাঙ্কিং বাড়বে, এবং র্যাঙ্কিং বাড়ার সাথে সাথে আপনার ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যাও দিন দিন বাড়বে। সো ট্রাফিক ইনক্রিজ করার এই মেথডটি কিন্তু অনেক ব্লগার ইউজ করে না। অনেক ব্লগার করে তারা তাদের মনের মতো তারা আর্টিকেল লিখে। তারা আজকে এই আর্টিকেল লিখলো, কালকে এই আর্টিকেল লিখলো, তাদের যেদিন যে আর্টিকেল মনে করবে সেই আর্টিকেল লিখবে। এভাবে করে কখনো আপনি আপনার ব্র্যান্ড বিল্ড করতে পারবেন না। আপনাকে একটি স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আপনাকে নিজের একটি ওন স্ট্র্যাটেজি আপনাকে তৈরি করতে হবে। আমি এইভাবে আমি কাজ করবো। তখন আপনি নিজের একটি প্রপারিটি স্ট্র্যাটেজি তৈরি করে, যখন আপনি প্ল্যান তৈরি করে আপনি কাজ করবেন, তখন কিন্তু আপনি সাকসেস পেতেন। সো আশা করে বুঝে গিয়েছেন যে আপনি কিভাবে করে আপনার ট্রাফিক ইনক্রিজ করতে পারবেন আপনার নিউ ওয়েবসাইটে। আপনি এই সিক্রেট মেথডটা আপনি ইউজ করবেন, এবং এই সিক্রেট মেথডটি ইউজ করলে দেখবেন আপনার ধীরে ধীরে ব্র্যান্ড বিল্ড হবে, অথরিটি বিল্ড হবে, এবং আপনার ট্রাফিক ইনক্রিজ হবে।